খেলে ওদের ছোঁয়া লেগে তোর দেহটা পবিত্র হয়ে গেছে। যেই নাকি এই কথা বলেছেন, বললেন কি মা, আমি ওই ছেলেদের সঙ্গে খেলা খেলেছি বলে আমার দেহটা অপবিত্র হয়ে গেছে? বলে হ্যাঁ, তোকে গঙ্গা স্নান করিয়ে তোর গৃহে টানতে হবে, নইলে বাবা তোর জন্য এই আমার গৃহটাই অপবিত্র হয়ে যাবে, চল তোকে স্নান করে নিয়ে আসি। যেই নাকি এই কথা বলেছেন, মহাপ্রভু বলে উঠলেন, থামো মা। মাগো নদী আর নবদ্বীপের ব্রাহ্মণরা কি বলিল আমি তো জানি না, আমি তো জানি না। মাগো কিছু যদি পেতে হয় গো মা, তাহলে তোমার গর্ভেতে আমি আজ জন্মগ্রহণ করেছি, আর তোমার গর্ভে জন্মগ্রহণ করে আমি তোমার ছেলে, তুমি আমার গর্ভধারিণী মা। তবে আমার মুখে ঠিক শোভা পাবে না, কারণ কোনো ছেলে তো মাকে জ্ঞান দিতে পারে না। মায়ের কাছে ছেলেরা বা বাবার কাছে ছেলেরা জ্ঞান নেয়, কিন্তু আমি ছেলে হয়তো মা বাবার জ্ঞান দিতে পারি না, জানো মা। তবু আমি দিতে একটি বাধ্য হলাম। একটা কথা অন্তত এই ছোট্ট তোমার ছেলে নিমাই একটা কথা বলছে, এই কথাটা অন্তত তুমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখো। লীলাম্বর চক্রবর্তীর মেয়ে চারদিখানি গল্প নয়, সে পণ্ডিত্য কম জানে না। বলে তোর তো আমি গর্বে ধারণ করেছি, তুই আমার কি জ্ঞান দিবি? মহাপ্রভু বলে উঠলেন, মা জ্ঞান দিচ্ছে না, একটা কথা বলছি কি জানো মা, মা গো আগে তুমি হাও নিজ যদি তুমি পাবে কিছু আগে তুমি দেখে যা যদি মা তুমি পাবে কিছু আরে আগে তুমি আর তবে তুমি পাবে কিছু ছাতার ছাতার বড় ফল বড় ফল হয় না মরি মরি দো পিরিয়াসন ধারণ কর দো পিরিয়াসন ধারণ কর রে বিনাদ পিন্নাচা ধারণ কর যদি তুমি পাবে কিছু বিনাদ পিরিয়াসন ধারণ কর তবে তবে পাবে কিছু নিচু না হলে কিছু যায় না পাওয়া তবে মালা ধারণ করো নিচু না হলে কিছু যায় না পাওয়া বিনাদ পিরিয়াসন
ছেলে হয়ে বলিলাম বিনাদ ধারণ করো, কিছু না হলে কিছু যায় না পাওয়া, তুমি ধারণ করো, দুনিয়ায় নিচু না হলে যায় না পাওয়া। তুমি ধারণ করো, হরি 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 বলে তবে তুমি হরি 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 বল। হরি হরি বলে আরে তবে তুমি পাবে কিছু, হরি হরি বলে তবে তুমি পাবে কিছু। বিনাদপের মালা ধারণ করো। আমার নিচু হতে হয়। এই পৃথিবী শুধু মা বলে না, প্রত্যেকের দেখবেন বলেছে না, মানুষের কাছে যদি ছোট হওয়া যায় দেখবে তার ভগবান তার ঠিক দয়া করে আছে, আর যদি অহংকার গর্ভেতে যদি মত্ত হয়ে থাকে জানবে তার ক্ষয় ছাড়ার কিছু নাই। তাই মহাপ্রভু বললেন, মাগো ব্রাহ্মণ সমাজ কি বললো দেখার দরকার নেই, ও তো অহংকারে মত্ত সব ব্রাহ্মণ, আমি তো জানি। শুধু মহাপ্রভু বলতে পারছে না যে অহংকারের জন্য আমি নবদ্বীপে জন্মগ্রহণ করেছি, এটুকু আর বলছে না। তা বলছিলাম মা, ব্রাহ্মণরা কি বললো তোমার কান দেওয়ার দরকার নেই, তার থেকে আমি মা হয়ে একটা কথা বলছি, তুমি একটু নিচু হও। নিচু হয়ে ত্রিনাদপীর মালা, অর্থাৎ ত্রিনাদপীর মালা বলতে দেখবেন মায়েরা, যে মালার আশা করি আমার প্রত্যেকটা মায়ের বাবার কণ্ঠেতে আছে এবং বহু বহু মায়েরা জপে। কি বলছেন এখানে? আরে কণ্ঠে মালা পরে যত শালা পশু কভু নয়, পশু কবি নয়, আর কণ্ঠেতে পড়িলে মালা তার পৃথিবী সর্বক্ষেত্র হয় যে জয়। সর্বক্ষেত্র হয় যে কি জয়। বললেন হরে কৃষ্ণ? কণ্ঠে মালা পরে যত শালা পশু কভু নয়, আর কণ্ঠেতে পড়িলে মালা তার নাকি সর্বক্ষেত্র হয়ে জয়। রাধে রাধে। তাহলে মালা পরে কারা? শালা। অনেক মায়েরা মনে মনে করছে ছেলেটা বাবা হরিবাসরে বোর ভাই শালা 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 করছে। বোর ভাই তোমার কি এখানে আছে, তুমি তো এই শালা শালা করছো? ছোট্ট করে ব্যাখ্যা করছি মা, বইয়ের ভাই কখনো শালা হয় না, বোর ভাই হয় সম্বন্ধী। আর শালা বলতে কি, সুপ্রিম পাওয়ার যার মধ্যে হচ্ছে তাকে বলা হয় শালা। সেটা কি? আর শালার অর্থটা কি? যেমন গৃহশালা, পাঠশালা, ঘোড়াশালা, হস্তিশালা, গরুশালা, রন্ধনশালা। তাহলে শালা বলতে অনেক কিছু বোঝায়। তাহলে কোন শালার কথা বলছি না, একমাত্র আমি দেহশালার কথা বলছি। দেখবেন একটা কথা না বলে আমি থাকতে পারলাম না। আশা করি আমার প্রত্যেক মায়েরা কণ্ঠেতে মালা রেখেছেন, কারণ এখানে একটা কথা বলা হয়েছে, মালার সম্মানও দিলে থাকে না তার ভয়। জেনে নেন মায়েরা, যদি কেউ না, যদি কণ্ঠিতে এখনো মালা বাঁধেনি অন্তত জেনে নেবেন, অন্তত মালায় বাঁধবেন। মালার সম্মানও দিলে থাকে না তার ভয়। শ্রীমদ ভাগবত কয় তার মানব জন্মটি নাকি ধন্য হয়। একটা ছাগল জন্মেছে, এবার একটা কথা না বললে থাকা যায় না, একটা ছাগল কীর্তনিয়া জন্মেছে। হরি বল হরি বল হরি বল। শুধু মোকামে মেলে না একসঙ্গে, দুর্ভাগ্য শুধু মোকামে একসঙ্গে মেলে না। কিছু বলছেন মা? হরে কৃষ্ণ। সেই বলে না যে খেলোয়াড় সে ঠিক ধরে নিয়েছেন। তা যাই হোক, ওকে আমি ছাগল বলে গণনা করি, পশু বলে গণনা করি, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? কেন আমি ছাগল বলে গণনা করলাম যে বাবা হরিবাসরে তুমি ছাগল ছাগল করছো? কে জানেন? এমন একটা কীর্তনিয়া জন্মেছে যার নাম হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর। বলে গলায় মালা দিয়ে কি হবে? প্রশ্নটা কি? ইউটিউবে আমি শুনছিলাম, খুব একটা ইউটিউবে আমি শুনি না, একটুখানি ইউটিউবে আমি শুনছিলাম। বলছিল কি, মানুষের জিজ্ঞাসা করছে, ভক্তদের জিজ্ঞাসা করছে, ও মায়েরা মায়েরা, হ্যাঁ। বলে ভগবান তোমার পাঠিয়েছে দুনিয়ার বুকে? বলে হ্যাঁ। বলে দুটো হাত দিয়েছেন? বলে হ্যাঁ। বলে দুটো পা দিয়েছেন? ছাই দিচ্ছেন? হ্যাঁ। দুটো চোখ দিয়েছেন? বলছেন হ্যাঁ। তো গলার মালাটা কি দিয়েছে? ভগবান তোমাদের সঙ্গে পাঠিয়েছে? চুপ করে আছে, কেউ সাড়া দিচ্ছে না। তাও এবার বলছেন কি, বলে তাহলে গলার মালা তো ভগবান দেয়নি, কেন কাঠের মালা ফালতু ঝুলিয়ে রেখেছে? দেখুন, যে কথাটাকে বলে গেছেন, কণ্ঠে মালা পরে যত শালা পশু কভু নয়। ও শালা এত বড়, আমি বলছি কোনোদিন ওকে মোকামে আমি পাচ্ছি না।
তাহলে কোন শালা দেখবেন একটা ছোট্ট কথা, কোরআন শরীফের কথা আমি বলছি মায়েরা, জানি না মাইকের অবস্থা কত দূর পর্যন্ত যাচ্ছে। শাস্ত্রের স্থান বলে শাস্ত্র, যার জন্য একটু শাস্ত্র নেমে চলছি। কোরআন শরীফে দেখবেন বলা হয়েছে ইল্লাহিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু মনে করবেন না, শাস্ত্র সেও একটা ধর্মীয় বস্তু। কথার অর্থটা কি? এ কথার অর্থটা কি ছোট্ট করে আমি ব্যাখ্যাটা করছি মা, কারণ সময়ও সংক্ষেপ হয়ে আসছেন, একটু অন্তত গৌরীল আমার গাইতে হবে। তবু যাই হোক, ছোট্ট করে কথাটা যখন ব্যাখ্যা করেছি অন্তত বলে যাই। দেখবেন বছর অন্তর একটা করে হরে কৃষ্ণ দুটো করে ঈদ হয় মুসলিমদের। একটার নাম হচ্ছে বকরা ঈদ, আর একটার নাম হচ্ছে কি ঈদ গো? সীমাই। ও মায়েরা, কি ঈদ? একটা হচ্ছে বকরা ঈদ বলা হয়, আর একটা যে ঈদ হয় হোক না, কিন্তু বকরা ঈদে কি হয়? কেউ দুম্বা কিনে নিয়ে আসে, কেউ গরু কিনে নিয়ে আসে, কেউ মহিষ কিনে নিয়ে আসেন। এনে কি করে বলুন তো? কেউ 1 মাস আগে, কেউ 15 দিন আগে, কেউ 2 মাস আগে, যারা হয়তো গরিব মানুষ পয়সা জোগাড় করতে পারেনি, কেউ হয়তো 1 সপ্তাহ আগে কিনে নিয়ে আসে। কিনে কি করে সুন্দরভাবে একটা করে মালা তাদের গলায় পরিয়ে দেয়। জড়িয়ে গেছে রে, জড়িয়ে গেছে। হরে কৃষ্ণ। তাহলে একটা করে মালা তাদের গলায় পরিয়ে দেয়, দিয়ে সুন্দরভাবে রাস্তায়তে তারা নিয়ে সযত্নে খাওয়ায়। আর দিনের দিন কি করে? জবাই করে দেয়, তাই তো? তাহলে গলায়তে কোন মালা দিয়ে দেয়? কেউ দেয় এমন গাঁদা ফুলের মালা, কেউ দেয় জবা ফুলের মালা, কেউ দেয় গন্ধরাজের মালা, এইসব মালা দেয়। কই দেখেছো? দেখেছো আপনাদের গলায়তে যে মালাটা আছে তুলসীর মালা, এই মালা দিতে দেখেছো? এত বড় ক্ষমতা নেই, এটা পশু কখনো পড়তে পারে না। পশুদের গলায় মালা যাবে না। তুলসীটাকে আগে জানতে হবে গলা। তো বড় পশু, বড় পশু এর সুপ্রিম পাওয়ার সহ্য করবে কি করে? তাই বলছেন কণ্ঠে মালা পরে যত শালা পশু কভু নয়, কণ্ঠে পরিলে মালা সর্বক্ষেত্র হয়। দেখবেন আকাশে মেঘ করলে যেমন ছাগল, আকাশে মেঘ দেখলে মায়েরা মাঠে ছাগল বেঁধে দিয়ে আসবে না, দেখবেন আকাশে একবার মেঘ করে সে ভয়তে পড়ে আগে থেকে হ্যাঁ 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 করে। কেন? ও জানে আকাশে মেঘ আসছে, ওই জলেতে যদি আমি ভিজি আমার সর্দি সালাসটা ধরে যাবে, আমি বাঁচবো না। হরি বল হরি বল হরি বল। ও তো বড় ছাগল, ওর গলায় কিন্তু তুলসীর মালা নাই। দীনকৃষ্ণ ঠাকুরের বলছি, দীনকৃষ্ণ ঠাকুর তারে বলছি ওর গলায় মালা নেই। তিলক, এই তিলকের গুণ জানে? তিলকের গুণটি কি? তবে জানি না, আমি ঠিক জানি না তাদের কারা সাপোর্ট করে, কারা তারাকে নিয়ে আসে জানি না। তারা সনাতন ধর্মীয় মানুষের নামে হয়তো জন্মগ্রহণ করেছে, মনে হয় নাস্তিক। নাস্তিক না হলে যে বলে আমাদের ভগবান আসুর, যে বলে মা দুর্গার 10টা হাত ছিল, সে ব্লাউজটা পরতো কি করে, কোন দোকানে কাটাতো, কি কথা দেখো। আর তাই শুনে কিছু নাস্তিক মৎখর মাতালে আছে, হ্যাঁ হ্যাঁ তারা যেন আমাদের সামনে কথা বলছে, জীবনে তো তারা ধর্ম বলে কিছু জানে না। হ্যাঁ 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 দিনদা কি বলছে কি বলছে, মানে দিন যতটুকু ছাগল বা পশু, তাছাড়া ওকে যারা গণ্য করে তারা আরো বড় পশু বা ছাগল। তাই শাস্ত্রে বলছে মালা ঝালা নিয়ে ভোলা। ওই যেমন আমার বাবা বসে আছে, কোন ঠুকে বসে আছেন, খেয়ে কাজ নেই ওনার? ওনার কি খেয়ে কাজ নেই? ওই ভিটির ভিটির ভিড় ভিড় করছে। আছে কাজ আছে। মালা ঝোলা নিয়ে ভোলা করে বিটুর বিটুর। আমি অনেকক্ষণ থেকে নজর রেখেছি, ওই যে একটা বৈষ্ণব বাবা বসে আছে না, গান শুনছে কিন্তু মনটা ওইদিকে পড়ে রয়েছে। কি যে বলে কি যে করে ও বেটা বড় নিঠুর। নিঠুর মানে অর্থাৎ শক্ত। ঝোলার ভিতর দিয়ে হস্ত হয়ে থাকে সদাই ব্যস্ত। কি বাবা আছে যত পাপিষ্ট হয়ে যায় দূর। একটা কাঠির একটা খেল গোডাউনেতে বাজেবে। দেখবেন বড় বড় মঠ মন্দিরেতে ওই ঘন্টা কাজ হয় না, ঘন্টা বাঁধা রয়েছে, যাবেন দড়ি ধরে টানবে, ট্রাং 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 করছে। তা ওই মালার কাজটা ঠিক এরকমই, একে খাঁটিরই একে খেল। 108খানা কাঠি আছে, আর একটা সাক্ষীর উপরে বসে আছেন যাকে বলা হয় বুড়ি, সে গুনছে ঠিক ঠিক গোনা হচ্ছে কি না। তাই পদকার বলছেন এক কাঠিরই এক খেল গোডাউনেতে বাজেবে
দেবে। শুনতে হয়তো আমরা পারছি না, বাবাজি যখন একটা করে কাঁটি গুনে ফেলছে পারে না, সেখানে জয় ঘন্টা বেজে উঠছে। আরে আছে দুটি জেনারেল করিছে হিসাব, বলছে হিসাব, বলে যোগে যদি যোগে হয় প্রত্যেকে পাইবি সুন্দর করি, পাইবে সুন্দর করি। আর যোগেতে যদি একবার কারোর জীবনে বিয়োগ হয়ে যায়, যোগ হয়ে যায়, তার গলায় আমি নিজ হস্তে লাগিয়ে দিব যে দড়ি, আমি লাগিয়ে দিব যে দড়ি। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হেরি গোপাল জয় জয়, গোপাল জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ, রাধা রমন হরি গোবিন্দ জয় হরে জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় তুমি জয়। যশোদা নন্দন, তুমি রাধারি রমন, তুমি যশোদানন্দন, তুমি রাধারি রমন, নন্দন তুমি রাধারি রমন, তুমি যশোদানন্দন, তুমি রাধারি নন্দন, বৃন্দাবনের কালা, গোপাল হা হা গোপাল কৃষ্ণ কানাইয়া, কেবল সুন্দর লালা, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ কৃষ্ণ গোপালা, শ্যামল সুন্দর লালা। জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, কেবল সুন্দর লালা। তুমি যশোদা নন্দন তুমি রাধারি রমন, তুমি যশোদানন্দন, তুমি রাধারি রমন, নন্দন তুমি রাধারি রমন, তুমি যশোদানন্দন, তুমি রাধারি রমন, বৃন্দাবনের কালা, গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া, কেবল সুন্দর লালা। গোপাল ব্রহ্মানন্দ হরি 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 বল। রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া, কেবল সুন্দর লালা। তুমি বঙ্গ বিহারী তুমি বংশীধারী, তুমি বঙ্গ বিহারী, বিহারে বঙ্গ বিহারী তুমি বংশীধারী, তুমি বঙ্গ বিহারী, তুমি রাস বিহারে, বঙ্গ বিহারী, তুমি পুজ বিহারে, তুমি বঙ্গ বিহারী, তুমি দুঃখ বিহারে, যত বৃন্দাবনের গোপীদের কালা, গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। রাধে গোপাল, রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। গৌর ব্রহ্মানন্দ হরি 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 বল। শ্যামল সুন্দর লালা। রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। আমা ব্রাহ্মণরা কিচ্ছু বললো দেখার দরকার নেই, আজ থেকে আমি তোমার বলছি মা, ব্রাহ্মণদের কথায় কান দিতে হবে না, তুমি নিজে আজ থেকে ওই যেমন সেই ত্রিনাদবীর মালা জপছে এইভাবে তুমি ত্রিনাদবীর মালা জপো। রাধে রাধে রাধে। যার জন্ম দিয়েছি সে যদি জ্ঞানের কথা বলে মানা যায় বলবেন মা? এখন আমি আপনার ছেলে, আপনার গর্ভে থেকে আমি জন্মেছি, আমি যদি আমার মার জ্ঞান দিও মা এইটা না এইটা হবে, মা কি মানবে? হ্যাঁ মানতে পারে। মা সচি বললেন শোন, এমন একটা কথা বলছিস মনে হয় যেন তুই আমার পরে পণ্ডিত্য দেখাচ্ছিস, তোর কথা আমি শুনবো না, আজ থেকে আমি তোকে নিশ্চিত জারি করলাম, কখনো কোনো দিনের জন্য ছোট জাতের ছেলেদের সঙ্গে খেলবি না। যখন এই কথা বললেন মহাপ্রভু চিন্তা করছেন বারবার একটি কথা, মা ছোট জাতে ছোট জাতে ছোট জাত, সৃষ্টি তো আমার, সৃষ্টি স্মৃতি প্রলয় আমার, আমি তো ছোট বলে কাউকে পাঠাইনি, তাহলে ছোট জাতে ছোট জাত করে পাগল করছে কেন? হ্যাঁ এই হাড়ির ছেলে
মুচির ছেলে, কাওড়ার ছেলে, বাগদির ছেলে, ফরাসের ছেলে, ডোমের ছেলে, এদের সঙ্গে খেলা করি বলে এরা ছোট জাত। এদের দেখলে আবার ব্রাহ্মণরা গায়ে থুতু ছিটিয়ে দেয়, ছায়া গায়ে লাগলে গঙ্গা স্নান করতে হয়। তবে শোনো মা, আজ থেকে আমি দাঁড়িয়ে কথা দিলাম, তুমি মার আমি সন্তান। তুমি যখন ব্রাহ্মণ ঘরণী, আমার দাদু বিখ্যাত পণ্ডিত লীলাম্বর চক্রবর্তী, তাহার মেয়ে তুমি মা শচী দেবী। পিতা বিখ্যাত পণ্ডিত, যার নাম হচ্ছেন জগন্নাথ মিশ্র, তার একমাত্র অধম সন্তান আমার আদর করে নাম রেখেছে নিমাই। তোমরা এই যে জাত জাত করে মরছ, আর এই যে যত ছোট জাতের দেখে তোমরা ঘৃণা করছো, এই ছোট জাতের এই হাড়ি ডোমে মুচি পাগ ফরাজা বাগদি কাওরা ওদের সঙ্গে থাকলাম আমি। আর তুমি ব্রাহ্মণের কন্যা, যখন তুমি থাকো ব্রাহ্মণদের দিকে, দেখা যাক এই যুদ্ধে থেকে যেতে মা জিতে কি ব্রাহ্মণ সমাজে যেতে, ছোট জাতের ছেলে যেতে কি আমি যেতে। এই বলে কি করছেন মহাপ্রভু, মায়ের কাছ থেকে গৃহ ত্যাগ করে ছুটতে 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 আসছেন। এই ভজা, বলো। এই নেপা খেপার ডেকে নিয়ে আয়। এগুলো কারা জানেন মা? ওই যে বললাম ভজা, নেপা, খেপা, তখনকার এরকম বিচ্ছিরি নাম রাখতো মা বাবারা। এখন তো অনেকের দেখবেন বয়স্ক মানুষ বা যাদের আছে বলে, হ্যাঁ রে তোর বড় মেয়ের নাম কি? বলে ভুদি। বলে তারপরটা বলে তার নাম রেখেছে ধুদি। রাধে রাধে। তাহলে কি বিচ্ছিরি নাম নিতে পারছেন তো, ভুদি, ধুদি, এইসব নাম। তা তখনকার ঠিক নামটা এমন ভাবে রাখতেন, কারোর নাম ভজা, কারোর নাম খেপা, কারোর নাম নেপা, এইভাবে তখন বাবা মা নাম রাখতো। আর সেই ছোট জাতের ছেলেদের নাম হয়েছে ওইগুলোই। তা ডাকছে ভজা, বলো। এই খেপা কই? নেপা, এই নেপা, বলো। আয় আমার কাছে, আয় আমার কাছে আয়, সবাই মিলে একসঙ্গে আয়। ঠিক আছে বলো। এই বলে কি করছিল মা জানেন? সেই যত ছোট জাতের ছেলেদের নিয়ে মহাপ্রভু এবার একাকৃত হলেন। বলে এই দেখ, সবে বয়স আমার মাত্র 6 বছর। প্রথম নিলাম এই সুরধ্বনি গঙ্গার তীরে থেকে আজ শুরু করছি। নদিয়া নবদ্বীপবাসী দেখে নিক, যাদের ছোট জাত বলে ঘৃণা করছে তাদের নিয়ে আমি আজ কি করছি। এই বলে কি করছেন বলে, ভজা হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তুললাম। হাত তোল, সবাই হাত তোল। এই তো হাত তুললাম। সবাই তুলেছিস? হ্যাঁ। আরে সুরধ্বনি গঙ্গার তীরে আমার গোরা নেচে যায়। দেখো দেখো অদূরেতে শান শাবক দেখিবার পায়, দেখিবার পায়। সুরধনি গঙ্গা তীরে গোরা নেচে যায়, অদূরে যাব দেখিবারে পায়। সুরধ্বনি গঙ্গার তীরে গোরা নেচে যার, অদূরে হাত তোল, হাত তোল, সবাই হাত তোল। দেখিবার পায়। সুরধ্বনি গঙ্গার তীরে গোরা নেচে যায়, অদূরেতে শান শাবক দেখিবার পায়। সুরধনি গঙ্গা তীরে গোরা নেচে যায়, অদূরে দেশাল শাবক দেখিবারে পায়, দেখিবারে পায়। নাচি 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 যায়, আরে নাচি 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 যায়, নাচি 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 যায়, নাচে নাচে নাচিয়া অদূরেতে শান শাবক দেখিবারে পায়। অদূরে দেশাল শাবক দেখিবারে পায়, আজি
শান শাবক দেখিবারে পায় আরে অদূরে দেখে কি বার নিমাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই নিমাই! যেই নাকি সেই ভজন নেপা খেপা মানে মহাপ্রভু নামে বিভোর হয়ে গেছেন, বুঝলেন তোমার? নামে বিভোর হয়ে গিয়ে সেই সর্বদা একইভাবে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল করছেন। এমতো সময় পাশে থেকে সেই একটা ছোট জাতের ছেলে ভজা বলে উঠলেন, নিমাই এ নিমাই এ নিমাই এ নিমাই। কি হলো? সই দেখে কি সুন্দর একদল সচলিত কুকুর ছানা খেলতে খেলতে যাচ্ছে। শানশাবক মানে কি জানেন মা? কুকুর ছানাকে বলা হয়, কুকুরের ছানা, তাকে শানশাবক বলা হয়। তা যখনই মহাপ্রভু নামে বিভোর হয়ে গেছেন, এমতো সময় সেই সুরধ্বনির তীর ধরে একদল সচলিত কুকুর ছানা ওই খেলতে 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 যাচ্ছেন। রাধে রাধে। যখনই যাচ্ছেন সঙ্গে সঙ্গে ছোট জাতের ছেলেরা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে মনে মনে করছেন এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। কেন না? ওই নিমাইয়ের মা আমাদের দেখলে গায়ে থুতু ছিটিয়ে দেয়, আমরা নাকি ছোট জাত, আমাদের ছায়া ওদের গায়ে লাগলে গঙ্গা স্নান না করলে ওদের নাকি দেহ পবিত্র হয় না। তো এই সুযোগ আজকের আমার হাতছাড়া করবো না। ভজা ভজা এ নেপা বলো কি? এই সুযোগ আর হাতছাড়া করবো না। এই দেখ ওই একদল কুকুর ছানা যাচ্ছে, ওই কুকুর ছানা নিমাইকে একটা ধরে দেওয়া হোক। হ্যাঁ এক্ষুনি একটা ধরে দাও। দিবি? হবে? ব্যাস, তাহলে আমি নিমাইকে বলি, এ নিমাই হরে কৃষ্ণ হরি বল। কি হয়েছে ভাই? এই দেখ কি সুন্দর একদল সচলিত কুকুর ছানা খেলতে খেলতে যাচ্ছে সমুদ্রের কোল ধরে, তা একটা কুকুর ছানা তুই নিবি? যেই বলেছেন কুকুর ছানা খেলতে খেলতে যাচ্ছেন, কুকুর ছানা নিমাই তুই নিবি? মহাপ্রভু বলছেন কই 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 কুকুর ছানা কই কই ভজা কই ভজা, আমি দেখতে পাই না, কই কই। আরে সই তো ভালো করে একটু দূর থেকে লক্ষ্য করে দেখ। না 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 না। মহাপ্রভুর দর্শন করলেন বলে, হ্যাঁ তাই তো, একটা ছানা আমাকে ধরে দেন রে, একটা কুকুর ছানা আমাকে ধরে দেন রে, আমি তাকে নিয়ে একটু আদর করিব। যেই নাকি বলেছেন ছোট জাতের ছেলেরা আর কি সুযোগ হাতছাড়া করে মা, ব্রাহ্মণদের অহংকার চূর্ণ করার জন্য তারা পিছনে লেগে রয়েছে। ব্রাহ্মণরা যেমন ঘৃণা করে, এরাও তেমন লেগে আছেন ব্রাহ্মণদের কি করে ছোট্ট করে দিয়ে দেবো, দুনিয়ার বুকে ছোট্ট জাত করে দেবো। নিমাইদা কোন ছানাটা নিবি? আচ্ছা দেখ, আমি তোর একটা একটা করে দেখাচ্ছি। প্রথম সবার আগে যেটা যাচ্ছে, দেখ কত সুন্দর কালো ছানা, কি সুন্দর দেখ কালো ছানা। এই কালোটা ছানাটা নিবি তুই? তাহলে ওই যেটা বলবি সেইটা ধরে, ওই কালোটা ধরে দি। যেই নাকি বলেছেন কালোটা ধরে দি, মহাপ্রভু বলছেন দেখি। দর্শন করতে করতে বলে উঠলেন, ভজা ভজা এ ভজা, আমার দেখে মনে হচ্ছে যে কালোটা নেওয়ার কথা বলছিস তো, কিন্তু আমার দেখে মনে হচ্ছে কি জানিস, ওরে কালো ভালো নয়, ভজা কালো ভালো নয়। ভজা কালো ভালো নয়, ভজা কালো ভালো নয়। ভজা কালো ভালো নয়, ভজা কালো ভালো নয়। ভজা কালো ভালো নয়, ভজা কালো ভালো নয়। কালো আমি নেব না রে,
নয়, কালো ভালো নয়। কালো আমি নেব না রে, কালো ভালো নয়, ভোজা কালো ভালো নয়। আজ কালো আমি নেব না ভজা, কালো ভালো নয়, কালো ভালো নয়। কালো আমি নেব না রে, কালো ভালো নয়, ভোজা কালো ভালো নয়। কালো ভালো নয়, ভোজা কালো ভালো নয়। ভজা কালো ভালো নয়, কালো ভালো নয়। কালো কালো কালোর গুণ ও তো নিজেই জানে। হ্যাঁ, ও তো নিজেই জানতো কালোর গুণটি কেমন, কারণ এর আগের যুগে তো লীলা করে এসছেন যে কালো রূপে আমি কি না করেছি বৃন্দাবনের মধ্যে। তাহলে কালো এমন এমন কীর্তি লীলা করেছি, সে তো জানে বৃন্দাবন, গোটা বৃন্দাবনের 6 টাকার ত্রিভুবন সবাই জানে। বলে দেখে যা রে পাড়ার ছেলেরা, ছেলেরা চোর ঢুকেছে ঘরে, চোরি ঢুকেছে ঘরে, আর গলায় গজমতির হারে চোরের ঝলমল যে করে। চলো মল যে করে, সোনা দানা নেয় না সে চোর। আরে বাবা, তো সোনা দানার চোরে যদি নেবে তা কি নিতে আসে ঘরেতে? হ্যাঁ বলো, বলুন না মায়েরা। এখনো তো চোর ডাকাত কমে গেছে, কিন্তু আপনারা তো জানেন চোর ডাকাত এক সময় ছিল রাতের অন্ধকারে তারা ঢুকতেন, ঢুকে মালিক পক্ষের সব কটারে বাঁধতেন, বেঁধে এক কিনারায় রেখে দিয়ে ঘরে তালা দিয়ে হাঁড়ি ডিশ থালা টাকা পয়সা সোনা দানা যা থাকতো সব নিয়ে চলে যেত। এই তো কাজ, চোরের কাজ। কিন্তু এমন একটা চোর, পদবার বলছেন সোনা দানা নেয় না সে চোর, সেবা কেমন চুরি, সেবা কেমন চোরে, মাঝের মধ্যে সুযোগ পেলে করে চুরি। যার ঘরে আছে ঠিক তোমাদের মতন সুন্দর সুন্দর নারী, সুন্দর সুন্দর নারী। কি কলম দিলেন দেখুন, সোনা দানা নেয় না সে চোর, সেবা কেমন চুরি, মাঝে মাঝে করে চুরি ঠিক তোমাদের মতন রূপসী। যার ঘরে আছে নারী, চোর ধরিবে লাগি বুড়ি, বসে আছে দ্বারে, বসে আছে দাঁড়ে, আর ইশারা করিয়া চোর ধরা দেবে না বলে পালিয়ে যায় যে সত্তরে। পালিয়ে যায় যে সত্তরে। আরে গুয়ে হয় গু নষ্ট, দেবতা শুদ্ধ হয় এটে, দেবতা শুদ্ধ হয়ে যায় এটে, আর পোঁদের জলে, এই যে মাহেরা, পোঁদের জলে দেবী শুদ্ধ হয়, লক্ষ্মী শুদ্ধ হয় পিঠে। মায়ে ছুঁইলে ছেলে মরে, মায়ে মায়ে মায়ে, মায়ে ছুঁইলে ছেলে মরে, সেবা কেমন পাপিষ্ট মা, সেবা কেমন পাপিষ্ট মা, নিজের পা নিজে লজেসের মতন চুঁচে চুঁচে খায়, সেবা কেমন পা, সেবা কেমন পা। হরে কৃষ্ণ। মায়েরা কিভাবে কলম দিলেন দেখুন এই বাঁকার নিয়ে। যদি জানতে চান তাহলে হাত, প্রথমে আমি বলেছিলাম একটা কথা, হাত তুলতে হবে, তবে সময় আর নাই, এই পর্যন্ত থাকে, একটু মহাপ্রভুকে আগিয়ে নিয়ে যাই। যদি কোনোদিন আপনাদের আবার চরণ দর্শন হয়, কৃপা পাই, এই কথাটা স্মরণ রেখে দেবে। একসঙ্গে 7খানা শ্লোক বলে গেছি,
সাতখানা শ্লোকের তত্ত্বটা কি তখন জানতে হবে, কারণ এই মুহূর্তে আর বলা যাবে না, কারণ একটা করে পদ গাইবো আর একটা করে পদের তত্ত্ব হচ্ছে এইগুলো। তাই বললেন ভজা বলো আমি কালো নেবো না, কালো নেবো না। বলে তাহলে কোনটা নিবি? নেপা নামে যে ছেলেটি ছিল বলছে তবে একটা কুকুর ছানা আমি তোর ধরে দেব, আমি তো ধরে দেব। বলে কোনটা? বলে আয় আমার কাছে আয় দেখাচ্ছি। কালো তো তোর ভালো লাগে না, কালো তুই নিবি না। তা ঠিক আছে, ওই দেখ মাঝখানে, ওই মাঝখানে বেশ মোটা সোটা, গার রংটা কত সুন্দর দেখ, কালো লাল সাদায়, মানে যাকে বলা হয় ছোপলে কুকুর। তো ওই কুকুরটা নিবি, কি সুন্দর দেখ, মোটা সোটা, মাঝে মাঝে এর কামড় মারতেছে, মাঝে মাঝে ওরও কামড় মারছে, ওর কাছে কেউ পারে না। তো এই কুকুরটা নিবি। মহাপ্রভুর দর্শন করছে, আবার মহাপ্রভুর দর্শন করছেন। ছোপলে ছোপলে ভজা ছোপলে, আচ্ছা দেখি দেখি দেখি। দর্শন করতে করতে কি বলে উঠলেন জানিস ভজা? কালোটার প্রতি তবু একটু মন টেনেছিল, কিন্তু তুই যেটা আবার বলছিস না, এই ছোপলেটা দেখে, ওর দৃশ্য দেখে, ওই মাঝে মাঝে যাচ্ছে আর আবর্জনা খাচ্ছে, মাঝে মাঝে ওর কামড়াচ্ছে, ওর কামড়াচ্ছে, তাই আমার মনটা কি বলছে জানিস? বলি ছোবলে তো ভালো নয়, ছোবলে তো ভালো নয়, বলে তো ভালো নয়, ছোবলে তো ভালো না, আরে ছোবলে তো ভালো না, আরে ছোবলে তো ভালো নয়, ছোবলে তো ভালো নয়, ছোবলে তো নেব না রে, ছোবলে তো ভালো ভালো না, কালো আবে নেব না রে, ছোবলে তো ভালো না, কালো তো ভালো নয় গো, ছোবলে তো ভালো নয়, নেব না রে, ছোবলে তো ভালো, আরে ছোবলে তো নেব না রে, ছোবলে তো ভালো নয়, ওরে ভজা ছোবলে তো ভালো নয়। আরে ছোবলে তো ভালো নয়, হরি 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 বলো ছোবল তো ভালো নয়, হরি 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 বলো ছোবল তো ভালো নয়, কালো আমি নেব না গো, ছোবল তো ভালো নয়, ছোবল তো ভালো নয়, ছোবল তো নেব না। হরে কৃষ্ণ। রাধে রাধে। যেটা হচ্ছে হরে কৃষ্ণ মায়েরা, আমার বাসটা কি খুব জোর হচ্ছে আপনারা বুঝতে পারছেন? একটু হাত তুলে বলবেন না, যদি ঠিক আপনারা বুঝতে পারেন যে না বাবা ঠিক আছে, আর যদি আপনাদের বোঝার অসুবিধা তাহলে বলবো একটু সাউন্ডটা কমিয়ে দাও। ঠিক আছে কি মায়েরা? বাবা তাহলে এই তো সমস্ত মায়েরা বলছেন কালো ভালো নয়, ছোপলেও ভালো নয়। তাহলে কালো তুই নিবি না, ছোপলেটাও তাও নিবি না। বলছে না, বলে তাহলে কোনটা নিবি তুই? এইবার আমাদের নিজে দেখা, তুই যেটা বলবি সেই ছানাটাকে তোকে তোর ধরে দেব। যেই নাকি বলেছেন যে ছানাটা নিবি আমাদের দেখাবি সেইটা তোকে ধরে দেব। তবু ব্রাহ্মণ সমাজে অহংকার চূর্ণ করব। সমস্ত ছেলেরা একই হয়ে তারা যুক্তি এঁটে নিয়েছেন, যা চাইবে, যে কুকুর ছানাটা চাইবে সেই ছানাটা দিয়ে ব্রাহ্মণ সমাজের অহংকার চূর্ণ বিচূর্ণ করে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। তাহলে তুই দেখা কোনটা নিবি, দেখা, তুই দেখা, তুই যেটা কালো নিবি না, ছোপলে নিবি না, তাহলে তুই দেখা। যেই নাকি বলেছেন যে তুই দেখা, এইবার মহাপ্রভু কি করছেন? ছোবলে তো ভালো না, এইবার মহাপ্রভু আমার দর্শন করিছে, দর্শন করেছে, আরে দর্শন করিতে করিতে আজ মহাপ্রভু বলে উঠিলেন ভজারে, ভজারে ভজা ছানা যদি নিতে হয় কুকুরের ছানা কোনটা নেব জানিস? একবারে তাকিয়ে দেখাই, ওই যায় ভজা যায় রে, কেমন সাদা কুকুর, আমার জীবনের সাদা কুকুর, আগে ওই যা, ওই সাদা কুকুরটা আমাকে ধরে দে। ওই সাদা, ওটাই আমার জীবনের সাদা সাদা, জন্ম জন্মান্তরে সেধে আসছে এই কুকুর ছানাটা নেওয়ার জন্য। ওরে সাদা কুকুর, হরি বল, হরি বল। আরে জীবনে সাদা কুকুর, আমার
জনমে জনমে জানিস ভজা ওই কুকুরটা সাদা কুকুর, আমার সাদা কুকুর, আমার জীবনের সাদা কুকুর। আরে শোনো গো মজন, আরে সাদা কুকুর, সাদা কুকুর, সাদা কুকুর। কৃষ্ণ রাধে রাধে। ভজা যদি দিতে হয় সাদা কুকুরটা ধরে দে, তাহলে আমার জীবন একটু সার্থ হবে। যেই নাকি বলেছেন সাদা কুকুরটা ধরে দে, ওটা আমার জন্ম জন্মান্তরে আমি সেদে আসছি ওকে। সত্য যুগে থেকে সাধনা করতে 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 সত্য চলে গেছে। 17,28,000 বছর পার হয়ে গেছেন। তার পশ্চাতে আসলেন ত্রেতা, 12,96,000 বছর সেও পার হয়ে গেছেন। তার পশ্চাতে আসলেন কলি, 8,64,000 বছর চলে গেল। এইবার কলিতে এসছি, 4,32,000 বছরে তাকে পেয়েছি। ওই সাদাটা আমাকে ধরে দে। যেই নাকি বলেছেন ভজার এই ছোট জাতের ছেলেরা কি আর থাকতে পারে মা? ছুটতে 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 গিয়ে ও না বাজারে বাজারে ভাজা ভাজা। সেই মনের আনন্দ সেই কুকুর ছানাটাকে নিয়ে বলে, এই নে মাইদা, এই নে এই নে এই নে কুকুর ছানাটা তুই নিয়ে নে। যেই নিমাইদারে হাতে দিয়েছেন, নিমাই কি করছে জানো? আমা কুকুর ছানাটা আমরা তো ঘৃণা করি না, কুকুর ছুঁইলে আমাদের বলে হাত পা না ধুয়ে বাড়ি ঢুকবি না, তুই কুকুর নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলিস, এ করছিলিস। হ্যাঁ, মহাপ্রভু কি করছে জানো? যেই কুকুর ছানাটা হাতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মানে কুকুরের বদন আর মহাপ্রভুর বদন চুমো খাচ্ছে, মানে জিভেতে জিহ্বা দিয়ে লালে ঝরলে, মানে কুকুরের লালা আর আমার মহাপ্রভুর লালা, দুটি লালা মানে জিহ্বার সঙ্গে জিহ্বায় দিয়ে আর ওই আদর করছে, আর মুখে সেই লালের সঙ্গে লালা মিশে যাচ্ছেন। আর সমস্ত ছোট জাতের ছেলেরা দেখছেন, আর মহাপ্রভু ওই মুখে মুখ দিয়ে শত শতবার চুম্ব দিচ্ছে আর জিহ্বাতে করছে, আর বলছে না একবার আমার সঙ্গে বল না রে, একবার আমার সঙ্গে তুই দুটো ঠ্যাং তোল না রে, তুলে আমার সঙ্গে আবার হরি বল না রে। তো কুকুর কখনো হরি বলতে পারে? কুকুর কখনো হরি বলতে পারে? তার আদর করছে, যত আদর করছে তত কুকুর তো বেয়ে বসছে। একবার মহাপ্রভুর জীবের সঙ্গে গালের সঙ্গে কুকুরের লাল, আর মহাপ্রভুর লালে লালাকার হয়ে যাচ্ছেন। আর মহাপ্রভু বলছেন বল আমার সঙ্গে বল, একবার হরি বল, হরে বল, হরে বল রে, হরে বল, হরে বল, হরে বল রে, হরে বল, হরে বল রে। তার কুকুর জন্ম হয় রে গান, হরে বল রে, তার কুকুর জন্ম হয় রে গান,
ভক্তির রসের রসিক যে জন অন্তরেতে করে ভজন কুজন হইয়া দূরেতে যায়। দুটি কৃষ্ণ একই সনে আসিলেন বৃন্দাবন ধামে। দেখো দেখো শ্রীমতীর সঙ্গে লয়ে ধায় করিলেন মধুর লীলা। এই পৃথিবী প্রত্যেকটি জীবী আজ প্রকাশিলা, মানে দেখতে পাচ্ছে প্রভু লীলা করেছিলেন বলে আজকের আমার মতন আপনাদের মতন জীব জানতে পারছেন, হলে কেউ জানতে পারতাম না। তাই পদকার বর্ণনা করছেন করিলেন মধুর লীলা, তাই জগৎ মাঝারেতে সেই লীলা প্রকাশিলা। প্রকাশেলা গুণীজন দেখিবারে পায়, দেখিবারে পায়। ভক্তি বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়। বিদায় হয় ভক্তির সাধন করিলে সেই জীবী প্রাপ্ত ব্রজলয়। ভক্তি বিনা কোন সাধক দিতে না রে ফল। কি পারবেন এমন কোন বৈষ্ণব বলো, সাধু বলো, গুরু বলো আমাকে মুক্তি করে দিতে পারবে না। কেন? আমি যদি গুরু তো দূরের কথা, গুরু গোসাই মানবো না, গুরুর কথা শুনবো না, আমি আমার মতন চলবো, তাহলে আমি মুক্তি হব কি করে? আর যদি আমার অন্তরের মধ্যে ভক্তি থাকে, তাহার প্রতি গুরু গোবিন্দের প্রতি যদি ভক্তি থাকে, কারো লাগবে না, নিজের পার নিজে হয়ে যাব। তাই বললেন ভক্তি বিনা কোনে সাধক দিতে না রে ফল। রে ফল আরে সবে ফলে দেয় ভক্তি, ও তার জীবনের তন্ত্রল, ও তার জীবনের তন্ত্রল। হরে কৃষ্ণ। তাই যখন কুকুর ছানা নিয়ে খেলা খেলছেন, এইবারে সমস্ত ছোট জাতের ছেলেরা বলছেন এই সুযোগ, এই ভাজা এই নেপা চল এইবার মা শচী দেবীর কাছেতে যাই। চলো চলো, এইবার মা শচী দেবীকে দেখাবো যে মাগো তুমি তো আমাদের ভগবান আমাদের ছোট জাতে জন্ম দিয়েছে বলে ছোট বংশে কত ঘৃণা করো। আমরা হাড়ির ছেলে, মুচির ছেলে, বাগদির ছেলে, কাউরার ছেলে বলে তুমি যে ঘৃণা করো মা। আমাদের দেখলে তুমি গায়ে থুতু ছিটিয়ে দাও, আমাদের ছায়া লাগলে গঙ্গা স্নান করে তোমাদের দেহ নাকি পবিত্র হয়। আর তোমার সেই সাধের নিমাই দেখবে চলো সুরধনী গঙ্গার তীরে কুকুর ছানা নিয়ে কি না করছে। চলো আমরা সবাই এই মুহূর্তে মা শচী দেবীর কাছে যাই। সমস্ত ছেলেরা এক বলে হ্যাঁ এই তাড়াতাড়ি এই সুযোগটার হাতছাড়া করা যাবে না। মা শচীকে দেখে মা শচীর অহংকারটা চূর্ণ করতে হবে। এই বলে ছুটতে 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 কি করছেন, মা শচী দেবীর ঘরের পিছনেতে ফিস 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 করছে। সাহস করে কেউ জোরে কথা বলতে পারছে না। কেন? ও তো মা শচী নয়, মা সূচি। সূচি নয়, সূচি। সূচি অর্থ মানে যিনি যার মতন পরিষ্কারে দুনিয়ায় যেন আর কেউ নেই, এত পরিষ্কার পরিচ্ছন্নে থাকে তাকে বলা হয় সূচি। তা মা সূচি নয়, মা সূচি। যখন এই ঘরের পিছনে ফিস ফিস করছে, কি মানে মাকে ডেকে জিজ্ঞাসা করবে, কেউ সাহস পাচ্ছে না। এ বলে তুই বল, আমি পারবো না। ও বলে আমি পারবো না, তুই বল, আমি পারবো না। মানে কেউ সাহস করে বলতে পারছে না আমার সচি তোমার ছেলে কুকুর ছানা নিয়ে খেলা খেলছে, কেউ সাহস করে বলতে পারছে না। তো মা ঠিক জানতে পেরেছেন, জানতে পেরে সুন্দর করে ঘোমটাটা দিয়ে মানে বাইরে আসছেন, কারণ মা তো সহজে কারোর মুখ দেখবে না। ঘোমটাটা টেনে আর আসছেন। তা ঘোমটার পদকার বর্ণনা করলেন, বললেন মুখ হল্লসা ভেতর মুদে দিগল ঘন্টা নারী, আর পানা পুকুরে ঠান্ডা জল নাকি বড় মন্দকারী। হরে কৃষ্ণ। মায়েরা আমার কথা নয়, দেখবেন অনেক অনেক এখন তো কোনো মায়েরা ঘোমটা দেয় না। আগের সময় দেখা যেত মায়েরা মৃত্যু শ্মশানে চলে যাচ্ছে, তবু তাদের মুখটা কেউ দেখতে পেত না। তা পদকার বলছে যেমন ঘন্টার ভিতরে উনি মুখটা লুকিয়ে রেখেছেন, উনি কিন্তু সবার দেখতে পাচ্ছে, কিন্তু উনি ওনাকে কাউকে দেখতে পারে না। তাই বলছেন মুখ হলসা বেদর মুদে দিগল ঘন্টা নারী, আর পানা পুকুরে ঠান্ডা জল বড় মন্দকারী। দেখবেন কালাজে পুকুর যদি থাকে, পানা পুকুর, কালাজে পুকুর থাকে, সেই পুকুরে একদিনের জন্য একটা
দুটো তিনটে ডুব দেবেন, দেখবেন সন্ধ্যেবেলা মাথা ধরে নিয়েছেন, হাঁচি এসে গেছে। তাই বললেন মা শচী দেবী ঘোমটা দিয়েছে, বলছে এই আমাদের ঘরের পিছনে কারারে, এই কারারে আমাদের ঘরের পিছনে ফিট 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 করছে। যেই নাকি বলেছেন আমাদের ঘরের পিছনে কারা, সেই ছোট জাতের ছেলেরা ভয়তে কুম্পিতে বলছে মা 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 আমি সেই ভজা নেপা খেপা আমরা এসছি মা তোমার কাছে। কি সেই ছোট জাতের ছেলেরা তোরা আমার গৃহেতে এসছিস, আমার গৃহটাকে অপবিত্র করে দিলি? এই কিসের জন্য এসছিস? বলে তোরা কিসের জন্য এসছিস? এই নাকি বলেছেন একটা ছেলে নেপা নামে ছেলে। চিন্তা করলেন আর ভয় করলে হবে না, বাঁচতে আমাদের হবে। বলছে না মা তুমি একটু ধৈর্য নাও, আমাদের কথাটা বলতে দাও। কি ওই যে আমাদের তুমি দেখলে থুতু ছিটিয়ে দাও না, আমরা ছোট জাতের ছেলে, আর তোমরা ব্রাহ্মণ নামা খুব পবিত্রতা খুব সচি, কিন্তু তোমার ছেলে যে জন্মগ্রহণ হচ্ছে নিমাইকে তোমার ছেলে তো না মা? বলছেন হ্যাঁ। বলে শোনো মা এই জন্য এসছি, তোমার নিমাই সুরধনী গঙ্গার তীরে একটা কুকুর ছানা ধরে নিয়ে তাকে বুকেতে জড়িয়ে ধরে কুকুরের জিহবাইতে কুকুরের লালার সঙ্গে লালা মিশিয়ে বদনে বদন দিয়ে মুখে শত শত চুম্ব দিচ্ছেন, আর নালে ঝলে তোমার মহাপ্রভুর সর্বঙ্গে কুকুরের লালায় ভেসে যাচ্ছে, আর খালি বলে কুকুরের বলে হরিবল হরিবল হরিবল। যেই নাকি এই কথা বলেছেন মা শচী দেবীর বিনা মেঘে বস্ত্রঘাত পড়ে গেছে মাথায়। কি বললি? আমার নিমাই কুকুর ছানানে সুরধনী গঙ্গার তীরে খেলা খেলছে, তোরা তার মানে আমাদের নামে কলঙ্ক দিতে এসছিস? এই ছোট জাতের ছেলেরা সত্য কথা বল। না মা সত্য কথা বলছি, এক বিন্দু মিথ্যা কথা বলছি না মা। এক্ষুনি তোরা দেখাতে পারবি আমাকে? হ্যাঁ মা পারবো। এক্ষুনি আমি তোদের সঙ্গে যাবো, দেখাতে পারবি তো? হ্যাঁ মা পারবো। যদি মিথ্যা হয় কি করবি জানিস? যদি মিথ্যা হয় লাঠি দিয়ে পিটতে পিটতে ওই সুরধনী গঙ্গার ভাসিয়ে দেব তো। হ্যাঁ মা। আর যদি সত্য হয় সে বিচারটা আমি করে দেখব। এই বলে কি করছেন মা শচী দেবী আমার, মা শচী দেবী আমার সেই ছোট জাতের ছেলেদের বলছে কোন স্থানে খেলা খেলিছে আমি তো জানি না, আমি তো জানি না। তোরা আগে আগে চলে রে ছোট জাতের ছেলেরা, আর আমি যাব তোদের পিছে 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 পিছে। এই বলে মা শচী এইবার ছোট জাতের ছেলেদের বললো আগে আগে চল, আর আমি পিছে পিছে যাচ্ছি। এই বলে কি করলেন মা যষ্টি নিয়েছেন, অর্থাৎ লাঠি। পদকার বর্ণনা করছেন ও মা আরে যষ্টি লয়ে চলে শচী, আমার নিমাই ধরিবারে গো, নিমাই ধরিবারে। আর যষ্টি লয়ে চলে শচী। এই আস্তে আস্তে চল, আমি অত জোরে যেতে পারছি না। ধরিবারে গো, নিমাই ধরিবারে। আর যষ্টি লয়ে চলে শচী, নিমাই রে ওরে পরমানন্দ, হরি 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 বল। নিমাই রে নিমাই রে আজ যষ্টি লয়ে চলে শচী, আমার নিমাই ধরিবারে গো,
আছে আর রে মাই ধরিবারে গো নিমাই ধরিবারে আমা কই রে আমার নিমাইকে দেখতে পাচ্ছি না, কই কত দূর? এই ছোট জাতের ছেলেরা আর কত দূর যাব? ছোট জাতের ছেলেরা বলছে মা হয়ে গেছে, আর একটুখানি এসো, আর একটুখানি এসো। আজ চোখে রয়ে চলে চোখে আর নিমাই ধরিবারে গো নিমাই ধরিবারে আরে ও দূরে খেলে নিমাই দো হরি হরি বল মা সইয়ে মানে আদো রে খেলে নিমা আদরতে খেলে নিমাই দেখা লহমায় রে দেখা লমা আরে আদো রে খেলে রে মায়াদো আরে আদো রে খেলে নিমাই মায়ে রে দেখালো গো মায়ে দেখালো আমা খেলে দেখো তোমার প্রাণের নিমা চলে দেখো তোমার প্রাণের নিমায়ে মহাপ্রভু খেলা খেলছেন কুকুর ছানা নিয়ে, আর ছোট প্রাণের ছোট জাতের ছেলেদের দেখাচ্ছে ওই দেখো তোমার নিমাই। খেলে দেখো তোমার প্রাণের নিমায়ে সোহরাধানী গঙ্গার তীরে সুরধনে গঙ্গাতে খেলে দেখো তোমার নিমায় শান শাবক বুকে লয়ে আরে শাম সাদর বুকে লয়ে ধনী গঙ্গার তীরে শাম সাদর বুকে লয়ে ধনী পদের লয়ে কেমন কুকুর ছানা কেমন কোলেতে লয়ে কেমন কুকুর ছানা কেমন বুকে জড়িয়ে দেখো 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 তোমার নিমাই দেখো সুরধনের গঙ্গার তীরে হরি 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 বলে সুরধনের গঙ্গার তীরে হরি 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 বলে সুরধনের গঙ্গার তীরে সুরধনের গঙ্গার তীরে সই দেখো তোমার নিমাই খেলা খেলছে। কুকুর ছানা কেমন বুকেতে নিয়ে একবার লক্ষ্য করে দেখো তোমার নিমাইয়ের দিকে। কুকুরের বদনে বদন দিয়ে কুকুরের যত লালা তোমার নিমাইয়ের বদনের সঙ্গে মিশ্রিত হয়ে জিওবার সঙ্গে মিশ্রিত হয়ে অঝর নয়নে কেমন ঝরে ঝরে পড়ছে দেখো কুকুরের লালা। মা সচি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিছে, দেখিতে দেখিতে মা সচি আমারে বলে উঠিলে ধরে নিমাই ওরে ইমাই
তোর লীলাকে বুঝিবে রে নিমাই। হে গোবিন্দ, হে মধুসূদন, এ কি আমি দেখছি গোবিন্দ? তুমি আমাকে মুক্তি করে দাও গোবিন্দ, তুমি আমাকে মুক্তি করে দাও। হে গিরিধারী, হরি বল হরি বল হরি বল। তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে তুমি একবার সাড়া দাও, আর না প্রভু ঘুমাও, আর না প্রভু ঘুমাও। হে গিরিধারী, পাখে বিহারী, ভক্তের ডাকে তুমি একবার সাড়া দাও, আর না প্রভু ঘুমাও, আর না প্রভু তুমি ঘুমাও। হে গিরিধারী, গৌর ব্রহ্মানন্দ হরি 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 বল। নয়নের জলে করিব পূজন তোমার, আর নয়নের জলে করিব পূজা, আর নয়নের জলে করিব পূজা, আর নয়নের জলে করিব পূজা। একবার দেখা দাও ও গিরিধারী, হে গিরিধারী, পাখে বিহারী, ভক্তের ডাকে তুমি একবার ছাড়া দাও, আর না প্রভু তুমি ঘুমাও, আর না প্রভু তুমি ঘুমাও। কাঁদিতে কাঁদিতে যদি, কাঁদিতে কাঁদিতে যদি যদি কেউ একবার বলে ভগবান, বলে ভগবান, হ্যাঁ মা, বাস্তব জগতের প্রমাণ আছে আজও। কাঁদিতে কাঁদিতে যদি একবার কেউ বলে ভগবান, আরে সেইখানে সেই জীব পাইবে দিব্য জ্ঞান। পাইবে দিব্য জ্ঞান, অচৈতন্য সত্তা জীব চেতন হারিয়া, চেতন হারিয়া, শুধু চরণেতে শরণে লয় গোবিন্দ গোবিন্দ বলিয়া। গোবিন্দ গোবিন্দ বলিয়া, গোবিন্দ গোবিন্দ বলে ও গো মায়া ছন্ন জীবে কাঁদিবি যখন, কাঁদিবি যখন, আর পর পারে সেই গোবিন্দ সেই জীবকে পর পারে নিয়ে যাইবে যে তখন। নিয়ে যাইবে তখন, মৃত্যুকালেতে নাকি যে রূপে করিবে শরণ, করিবে শরণ, সেই কুলেতে হইবে জন্মকে করে খণ্ডন। কথাটা কে বলেছিল? একসময় বলেছিলাম না মা, প্রথম বাসর এসে বলেছিলাম না যে যে কটা প্রভুর লীলা আছে প্রত্যেকটি লীলা আপনাদের সম্মুখে ধরে ধরে বর্ণনা করে যাব, তা ঠিক সেইভাবে কিন্তু চলেছে। এই যে কথাটি বললাম যে মৃত্যুকালে যে রূপ করিবে স্মরণ, সেই কুলেতে হবে জন্মকে করে খণ্ডন। কাঁদিতে কাঁদিতে যদি একবার কেউ বলে ভগবান, সেই কুলে সেই জীবী পায় দিব্য জ্ঞান। অচৈতন্য সত্তা জীবী চেতন্য হারিয়া চরণ তেসরণালয় শুধু গোবিন্দ গোবিন্দ বলিয়া।
গোবিন্দ গোবিন্দ বলে বলে কাঁদিবি যখন কাঁদিবি যখন আর পর পারেতে আমার এই অনাদি রাদি গোবিন্দ গোবিন্দ এই মায়া ছন্ন জীবকে নিয়ে যাইবে তখন গো শব্দ পৃথিবী, গো শব্দ পৃথিবী, বি শব্দে মুক্তি, আর দো শব্দে পরপার। আমার গোবিন্দ পরপারেতে নিয়ে যাবে। তো কথাটা কে বলেছিল? কে বলেছিল? একটা ছবি দেখতে পাচ্ছেন মায়েরা, এই ব্যক্তিটা বলেছিলেন এই কথাটি, যার নাম ছিলেন কুরুক্ষেত্রের ভীষ্ম। এই কথাটি বলেছিল। জাগো মায়েরা, আর মাত্র 10টা মিনিট সময় আছে, আর তত্ত্বের দিকে যাব না, কারণে ধরলে তাহলে প্রভুকে আর একটু আগাতে পারবো না। যদি কোনোদিনই যদি জীবনে সাক্ষাৎ হয়, সেই দিনে কথাগুলো স্মরণ রেখে দেবে, আমাকে পয়েন্ট করবে, আমি বলে দেবো তখন। তা মা শচী দেবী কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, ওরে নিমাই, হ্যাঁ বলো। সর্বনাশ, কুকুর ছানা নিয়ে তুই, কারণ সেই বলে না, পরের ছেলে পরমানন্দ, যতই মরিবে সে ততই আনন্দ। একটা কথা বলে না, তো তো পরের ছেলে নয়, ও তার ভজা নেপা খেপা নয় যে মৃত্যু হলে মা শচী দেবী হাঁটবে, তো নিজের ছেলে। তাহলে এখানে বড় সমস্যা, ছেলে এখন অপরাধ করেছে, মা তোর কিচ্ছু বলতে পারছে না বলে বলছিলাম, নিমাই সর্বনাশ, তুই কুকুর ছানা নিয়ে খেলা খেলছিস। ছি 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 ছি, গোটা ব্রাহ্মণ সমাজে আজ তুই একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছিস ব্রাহ্মণ সমাজের। হ্যাঁ মা, শোন, তোর পিতা আসার সময় হয়ে গেছে, এই মুহূর্তে নিয়ে তুই নিরালয় স্থানে রেখে আয়। নিরালয় স্থানেতে রেখে আসবি, কারণ তুই তো আমার কুলের মাথায় বাড়ি মেরেছিস যখন, আমার একুল ওকুল সমস্ত কুল তো নিয়ে নিয়েছিস। তো এইবার তোর পিতা কেন জানতে পারে, পিতা যদি জানতে পারে জগন্নাথ মিশ্র তোর জ্যান্ত মাটির মধ্যে দিয়ে দেবে। তা বলছিলাম কুকুর ছানাটা নিরালয় লুকিয়ে রেখে আয়, যাতে না তোর পিতা জানতে পারে। বেশ মা। এইবার মহাপ্রভু কুকুর ছানাটা নেকি করিয়ে কুকুর ছানার গলাইতে ভালো করে একটা দড়ি দিয়েছে, দিয়ে বলছিল, মা তুমি চলে যাও, তুমি বাড়িতে চলে যাও, বাবা আসার সময় হয়ে গেছে, আমি কুকুরটা নিরালয়ে রেখে আসছি, আমি সুন্দর করে রেখে আসবো। এই বলে কুকুর ছানাটা নেকি করছে, গলায় একটা দড়ি দিয়ে আর টানতে 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 নিয়ে কোথায় গেলেন? কোথায় গেলেন জানেন? জগন্নাথ মিশ্রের গৃহেতে রাধা মাধবের মন্দির আছে। হরি বল, হরি বল। আর সেই মন্দিরেতে যুগল মূর্তি রূপ আছেন, রাধা গোবিন্দের মূর্তি রয়েছেন। তা নিমাই প্রভু মনে মনে করছে, কুকুর ছানাটা যদি রাখতে হয়, এই মন্দিরের মধ্যে আমি ওই রাধা মাধবের পায়ের তলায় বেঁধে রেখে দেবো। মাটির রাধা গোবিন্দ নিয়ে পাগল হয়ে গেছেন বাবা মার। আমি যে সত্য মাধব এসেছি, আমাকে এখন কেউ চিনতে পারেনি। তা চিনতে যখন পারিনি, এইবার চিনিয়ে দেব। এ তো নকল বলে, ভাবক হয়ে ঘুরিলে ভাবক নাই হওয়া যায়, ভাবক নাই হওয়া যায়। ও তো ভাবে রেখে দিয়েছেন, ও তো না পোটো কি করেছেন, সুন্দর করে মাটি কাদা দিয়ে তৈরি করে খড় দিয়ে দিয়ে নতুন নতুন বস্ত্র দিয়ে পরিয়ে তার ভাবক করে রেখে দিয়েছেন। তাই মহাপ্রভু বর্ণনা করছেন, ভাবক হয়ে ঘুরিলে এই যে মাধব, ভাবক নাই হওয়া যায়, ভাবক নাই হওয়া যায়। আরে সাজলে সাজা তোমাদের প্রত্যেকের পেতে হবে, যদি এই ভাবের ঘরেতে চুরি হয়। এইভাবে ঘরেতে কি কলম দেখুন মা, চুরি হয়। চুরি করা বড় ধর্ম, গো হত্যায় উচিত কর্ম, গঙ্গাইতে চান করিলে পাপে হয়, আর গুরু যদি পিঠে পিঠে কেউ মারতে পারো, সেই অনাসে আর কারোর লাগে না, সে বেটা একবার বৈকুণ্ঠে স্বর্গে চলে যায়। হরি বল, হরি বল, হরি বল। দেখেছ কলম দিয়েছেন, কলম দেখেছ কি অবান্ত কলম। দেখো বলছেন, চুরি করা বড় ধর্ম, গো হত্যা উচিত কর্ম, গঙ্গায় তেনে চান করিলে পাপ হয়। ও মায়েরা চান করেন তো গঙ্গায়? হ্যাঁ,
যেমন আজকের পূর্ণ একটা কিন্তু একাদশী, ভীম একাদশী বলা হয়। আমার মায়েরা করেন তো? কোন মায়ের একাদশী করে একটা হাত তোলুন। হরে কৃষ্ণ, হরি সর্বনাশ, রাধে রাধে রাধে। সত্য হাত তুলছে। সত্য মা, ছোট্ট করে মাত্র আমি গিয়ে দিচ্ছি, কারণ সময় নেই, সময় আমার নেই, মাত্র কত মিনিট সময় আছে। দলকে আসতে বলছি, কারণ আবার আমার অন্য জায়গায় গান রয়েছে। বাবা নায়কবাবুকে বলছি দল তুলে দাও, কারণ আমার হয়ে গেছে 4 ঘন্টা, একদম পক্কা 4 ঘন্টা গান আমার হয়ে গেছেন। যাই হোক, মায়েদের যখন কথা একটা বলেছি, অন্তত ছোট্ট করে মায়েদের অন্তত ব্যাখ্যাটা করে দিই। এই দেখুন, শয়ানুত্থান পাশ মরা, তার মধ্যে ভীমে ছড়া, ছড়াছড়ির জন্মদিন, শয়ানুত্থান 2 দিন, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে মায়েরা কাল কাট। আর যে না পারিবে শুধু খাই খাই করে মরিবে, ভগার খালে ডুবে মরিবে। রাধে রাধে। বছরে কটা একাদশী মা? বরুথিনী, মোহিনী, অপরা, পদ্মিনী, পরমা, পাণ্ডবা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রায়থিনী, অর্ণদা, পার্শ্বক, ইন্দিরা, পাশাঙ্কুলা, রমা, রুত্থান, সফলা, শতথিনী, সৌখোধা, মুখ্যদা, কামদা, পাম্মোচনী, মুখ্যনী। এই 24টা একাদশী আছে বছরে। কোন কোন মায়েরা দেখা যাচ্ছে 4টে করে। শয়ানুত্থান, ভৈমী মানে যেটা আজকের পার হচ্ছে। যেমন নতুন মায়েরা অনেকে একাদশী ধরেন, আজকের কিন্তু সেই দিনটা পার হচ্ছেন, আজকে ধরে নিয়েছেন, আশা করি ধরে নিয়েছেন। আর সফলা, এই 4টি হচ্ছে মাত্র একাদশী। তা যাই হোক, আমার মায়েদের অনেক একাদশীর মায়েদের দেখলাম, খুব ভালো লাগলো। আগাবো না, ফের আমি একটু আগেই চলে যাচ্ছি। তাই মহাপ্রভু আমার কি করছেন, সেই কুকুর ছানাটা নিয়ে এইবার রাধা গোবিন্দের চরণ তলে বেঁধে দিয়েছেন, দিয়ে বলছেন, এই যে বলো, শোন, আমি তোর এখানে রেখে যাচ্ছি, তা তুই খাবি কিনা? তোর তো খেতে দিতে হবে, কারণ তোর যখন বেঁধে রেখেছি খেতে দিতে হবে। তা খেতে দেবো, আমি তো আসতে পারবো না, তবে সন্তর একটা ভালো পথ আমি দিয়ে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরে আমার বাবা, অর্থাৎ আমার পিতা জগন্নাথ মিশ্র, সুন্দর করে পাত্রে করে না প্রসাদ আনবে, এনে কাঁদ দেবে জানিস? এই যে মাটি দাঁড়িয়েছে রাধা গোবিন্দ, যে খেতে পারে না তাকে খেতে দেবে। হ্যাঁ, কিন্তু আমি যে অরিজিনাল খাই, আমার যে সত্য খাই, আমাকে যেন ঠিক খেয়ে মন পোষে না। তা যাই হোক, আজকের আমার প্রসাদটা তুই গ্রহণ করবি। আর তোর এখানে আমি তো কেউ নেই, ও তো রেখে গেলাম নিরজনে, তোরে রেখে গেলাম আজ করিবি সেবা আপন মনে, সেবা আপন মনে, আজ করিবি সেবা আপন মনে, আজ নিরজনে রেখে গেলাম, নিরজনে রেখে গেলাম, আজ করিবি সেবায় আপন মনে, করবি সেবা আপন মনে, আজ করিবি সেবায় আপন মনে, করবি সেবা আপন মনে, নিরজনে রেখে গেলাম, সেবা নিরজনে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। আমার কুকুর ছানাটা নিয়ে সেই রাধা গোবিন্দের চরণতলে বেঁধে দিয়ে আর বলছে, তুই নিরালয়ে থাক, বাবা যে প্রসাদ দিয়ে যাবে এই রাধা গোবিন্দের, ওই প্রসাদটা তুই একদম উদারপূর্ণ করে তুই খেয়ে নিস কুকুর। এই বলে সেই রাধা গোবিন্দের চরণের সঙ্গে কাটমার সঙ্গে বেঁধে মহাপ্রভু কি করছেন, ঘরে দরজা লাগিয়ে
এইবার মহাপ্রভু চলে গেছেন। এই মতো সময় হরে কৃষ্ণ। আমা এখনো বড় আক্ষেপে বাবাদের, আর মনে হয় আপনাদের পালা আমি আর আগাতে পারবো না। তা যাই হোক, বাবা একটা বড় আবেদন নিয়ে এসেছে যে বাবা আশ্চর্য জিনিস তুমি শোনাচ্ছ, সময় নেই বলে তুমি ভাঙতে যাচ্ছ না, তো একটা অন্তত আবেদন। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারে, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারে। হরে কৃষ্ণ। মায়েরা বড় একটা আবেদন এসছেন বাবাদের আক্ষেপ যে বাবা তুমি যে একটা শ্লোক বলে গেলেন, শ্লোকটা শুনতে যতটা মজা লাগলো তার একটু তত্ত্বটা বলে দাও বাবা। তার মানে আমি কি বলেছিলাম, ভাবক হয়ে ঘুরেলে ভাবক নাই হওয়া যায়, শাসলে সাজা পেতে হবে যদি ভাবের ঘরেতে চুরি হয়। চুরি করা বড় ধর্ম, গো হত্যা উচিত কর্ম, গঙ্গায় তেনে চান করিলে পাপ হয়, আর গুরু মেরে স্বর্গে যায়। কি মায়েরা চান করতে যান গঙ্গায়? যদি যারা যারা চান করে একটু হাত তুলবেন। সর্বনাশ করেছেন, সর্বনাশ করেছেন একদম জেনে শুনে। নরকের আশ্রয় নিলেন তো? আরে নরকে যেতে হবে হবে হবে, এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়, আমার সত্য পুরুষের ঠাকুরদার কথা নয়। এখানে পরিষ্কার বলছেন গঙ্গায় চান করিলে পাপ হয় আর গুরু মেরে স্বর্গে যায়। সর্বনাশ করেছে, বড্ড মায়েদের মনটা খারাপ হয়ে গেল রে। কেন বলতেন বাবা মা জানতে চাইলো, জানতে গিয়ে বড় বিপদে, মার এখন কি সুন্দর আনন্দিত ছিল, আমার মায়েদের মনটা খারাপ হয়ে গেল। না 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 না, খারাপের কিছু নেই মা। একটা মাথায় রাখবেন, এক যত বড় পাপিষ্ট পাপাচার হোক না কেন, এক বিন্দু গঙ্গা বাড়ি সেই পাপিষ্টর মাথায় ছিটিয়ে দিলে সেই পাপ হইতে সে পাপিষ্ট মুক্তি পেয়ে যায়। আর সেই গঙ্গায় চান করিলে কখন পাপ হয়? শাস্ত্র বলছেন হ্যাঁ হয়, অবশ্যই হয়। সেটা কাদের হয়? আপনাদের, আমার মায়েদের, আমার জননী, আমার গর্ভধারী মায়েদের, আমার বাবাদের? না 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 না, আপনাদের কারণ নয়, বাবাদের কারণ নয়, পৃথিবীতে কোনো জীবের জন্য নয়। তাহলে কারা আবার পৃথিবীর মধ্যে এমন এমন জীব আছে তাদের জন্য। তাহলে ছোট্ট করে ব্যাখ্যা করছি মায়ের। এখানে গঙ্গা হচ্ছেন একটা মেয়ে ছিল আপনাদের মতন নারী। তা বলুন তো, বছরে ওই যে পৌষ সংক্রান্তিতে আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাই গঙ্গা স্নান করতে। সারা বছর পাপ করছি, পাপিষ্ট পাপাচার কত কুকর্ম করছি, সুকর্ম করছি। সেই পাপের বোঝা কি করছেন, বছর অন্তরে গঙ্গায় গিয়ে স্নান করে সেই পাপের বোঝা মা গঙ্গার মাথায় চাপিয়ে দিয়ে চলে আসে। সব মায়ের মাথার উপরে দেখে চলে আসলাম। তাহলে আপনি তো মা, গঙ্গা মানে তো মা, কত সহ্য করবে? সে তো একটা মেয়ে ছেলে। লক্ষ লক্ষ কোটি কোটি 130 কোটি মানুষের পাপ সে গ্রহণ করছে, কতক্ষণ তা সহ্য করতে পারছে না। সহ্য না করতে পারে তখনই মা গঙ্গা কাঁদছেন, কেঁদে উঠলেন, আমারে বাঁচা ও গো পিতা, সহিতে পারি না বাজা পিতা আমি সইতে সইতে পারে না পিতা, বাঁচা
দল এসে গেছে। মায়েরা দল এসে গেছেন। কারা স্নান করতে পারে না বাবা জেনে নেন, যারা সৎ বৈষ্ণব তারা চান করতে পারে না। স্নান করলে তাদের এই পাপের বোঝা ভগবান বর দিয়ে দিয়েছিল যে সবার পাপ তোমরা গ্রহণ করবে, আর কোনো যদি সৎ বৈষ্ণব গঙ্গার বুকে স্নান করতে যায় গঙ্গা সেই পাপের বোঝা সেই বৈষ্ণবদের মাথায় তুলে দেবে। তাই বৈষ্ণবরা চান করতে পারে না। এইবার মা গঙ্গা দেবী কি করছেন না, ভগবানের দর্শন পেয়ে যখন ভগবান ভগবান করে কাঁদছেন, ভগবানের দর্শন পেয়ে এইবার মা গঙ্গা দেবী বলছেন, পিতা আমি সহকারে একটু তোমাকে ভজন সাধন করতে চাই, আমি নগরে নগরে ভিক্ষা করে আমার পিতাকে আমি ভজন সাধন করতে চাই। তাই কি করছেন, ওরে দুটি ভিক্ষা দাও গো আমায় অগণ দেবাসে। ও গণগর বাসে ভিক্ষা দাও গো আমার, ও গণগর বাসে। রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা, রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা